আজকে আমরা সব কাজিনরা মিলে একসাথে হয়েছি একটু মজা করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা সবাই মিলে কি করলাম সেটা দেখতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনাদের দোয়া ও ভালোবাসায় রিসেন্টলি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতেও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসলে একটু বড় হয়ে গেলে সবাই সবার মতো বিজি হয়ে পড়ে, তাই আর কাজিনদের সাথে সেভাবে দেখা হয় না। যেহেতু ঈদের মধ্যে সবাই বাড়িতে এসেছে, তাই আমরা সবাই মিলে একটা গেট টুগেদারের প্ল্যান করলাম। কাজিনরা একসাথে হব আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব না, সেটা কি কখনো হয়? সেজন্য আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেখেছিলাম। আর এদিকে রান্নাবান্নার পুরো দায়িত্বটা ছিল আমার এক বড় আপুর উপর। মূলত এই প্রচণ্ড গরমের মধ্যে এত কষ্ট করে আমাদের সবার জন্য রান্না করেছে। আর আমরা জাস্ট সবাই মিলে আপুকে একটু সাহায্য করেছিলাম মাত্র। আমরা এখানে ভারী খাবার হিসেবে রেখেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন রোস্ট। মূলত আমাদের সবার ডিসিশনেই এই খাবারটা সিলেক্ট করা হয়। আর এখানে ডেজার্ট হিসেবে ছিল মিল্ক কেক। মূলত এই কেকটা সারপ্রাইজ হিসেবে রেখেছিল আমাদের এক বড় আপু। এই কেকটা যে বানানো হবে সেটা আমরা আগে থেকে কেউই জানতাম না। আর এখানে হালকা খাবার হিসেবে ছিল ফুচকা, কারণ আমরা এখানে যারা ছিলাম তাদের সবারই ফুচকা অনেক পছন্দ। কিন্তু ফুচকাটা ছিল হচ্ছে আনলিমিটেড, মানে যে যত খেতে পারবে। যেহেতু ফুচকা আনলিমিটেড, তাই ফুচকা খাওয়ার পরে সবারই পেট একেবারে ফুল লোড হয়ে গিয়েছিল। আর এদিকে আমি সবার প্রথমেই একটা ফুচকা ট্রাই করে দেখছিলাম যে ফুচকার টেস্টটা আসলে কেমন হয়েছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খাওয়া শুরু করে দিলাম। ফুচকা খেতে খেতে আমরা সবাই ভাবলাম যে আমরা একটা ফুচকা চ্যালেঞ্জ করব। মানে সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণের ফুচকা দেওয়া হবে। এই ফুচকাগুলো সবার আগে কে খেয়ে শেষ করতে পারে। এদিকে আমরা ফুচকা চ্যালেঞ্জ শুরু করে দিয়েছি, সবাই যার যার মতো ফুচকা খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। যদিও এই প্রতিযোগিতায় গিফট হিসেবে তেমন কিছু ছিল না, তারপরেও আমরা সবাই মজা করার জন্য এই চ্যালেঞ্জটা খেলেছি। আসলে সব কাজে না মিলে যখনই একসাথে হই তখন মাথা থেকে সব উদ্ভট আইডিয়া বের হয়ে আসে। এদিকে সবাই সবার মতো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, মানে কার আগে কে খেতে পারে এমন একটা অবস্থা। তবে সবাই অনেক তৃপ্তি সহকারে ফুচকা খাচ্ছিল, কারণ ফুচকাটা অনেক মজা হয়েছিল। আর এদিকে দেখতে দেখতে আমাদের ফুচকা চ্যালেঞ্জের উইনারকে আমরা পেয়ে গিয়েছি। ও যেভাবে ফুচকা খাচ্ছিল ফার্স্টের দিকে আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, না ওর গালের মধ্যে ফুচকা আটকিয়ে যায়। আমি হয়েছি সেকেন্ড এবং থার্ডকেও আমরা পেয়ে গিয়েছি। ফুচকা খাওয়া শেষ করে আমরা সবাই ছাদে চলে এসেছি বোম ফাটানোর জন্য। বোম বললে ভুল হবে, কারণ আমরা এখানে বাজি ফুটিয়েছিলাম। বোম ফাটাইনি, কারণ এখানে অনেক ছোট মানুষ ছিল। আমরা এই পাশের বাজার থেকে বিভিন্ন ধরনের বাজি কিনে এনেছিলাম। এই বাজিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল তারাবাতি, কারণ আমরা যারা এখানে ছিলাম তাদের সবারই তারাবাতি অনেক পছন্দ। বাজি ফাটানো শেষ করে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের খাবার। আর এদিকে আমাদের বড় আপু আমাদের সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিল। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।